হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা কথা বলবো হেডার, ফুটার এবং পেজ নাম্বার নিয়ে। তার আগে জেনে নেওয়া যাক হেডার কি, ফুটার কি। তো হেডার মানে হচ্ছে আপনি যখন এমএস ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে কাজ করবেন তখন আপনি স্পেসিফিক কোনো পেজ অথবা আপনার ডকুমেন্টের সবগুলো পেজের উপরে মানে হচ্ছে শুরুতে আপনি চাচ্ছেন যে কোনো টেমপ্লেট বা কোনো হচ্ছে আপনি লেখা এখানে অ্যাড করতে চাচ্ছেন, যে লেখাগুলো প্রতিটা পেজের শুরুতেই থাকবে। এবং ফুটার হচ্ছে কোনো পেজের শেষে, মানে যে এখানে একদম শেষে আপনি হয়তোবা পেজ নাম্বার অথবা ডেট আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেই কাজটি করে থাকে ফুটার। হেডার এবং ফুটার নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে হেডার নিয়ে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের পেজের শুরুতে এই যে এখানে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরেই এখানে দেখবেন যে হেডার অ্যান্ড ফুটার নামে একটি আমার মেনু চলে আসছে। তো এই মেনুর আন্ডারে আমরা কাজ করব। তো মেনুর আন্ডারে আমরা যে হেডারে এখানে ক্লিক করব, এখানে এসে হেডারে এখানে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের বিল্ট ইন কিছু আমরা ফাংশন পাবো, সেই ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমি যদি এই ফাংশন নিয়ে কাজ করি তাহলে এই ফাংশনের আন্ডারে চলে আসবে। এই যে দেখেন এটি 1 নম্বর পেজ, এই ফাংশনের আন্ডারে আমি কাজ করতে পারবো। আচ্ছা, আমাদের আরও কিছু টেমপ্লেট আছে, এখানে বিল্ট ইন কিছু টেমপ্লেট আছে। এই যে দেখেন এখান থেকে আপনি সিলেক্ট করে কাজ করবেন। আমরা যদি এখান থেকে এই যে এটি যদি দেখাই অস্টিন, এই যে দেখেন আমি কিন্তু এই টেমপ্লেটের এখানে অ্যালগো বাংলা 29 লিখেছি। তো এই যে আমি লেখাটা লিখলাম আমার হেডারে, এই লেখাটি আমার এই যে এখানে আমার হচ্ছে এই ওয়ার্ড ডকুমেন্টের 3টি পেজ আছে। আমি 1 নম্বর পেজের হেডারে অ্যালগো বাংলা 29 লেখাটি লিখেছি। এই হেডারের লেখাটি আমার 3টি পেজেই হেডারে আমাকে শো করবে। আমি একটু দেখাই, এই যে দেখেন এই 2 নম্বর পেজের হেডারে আমাকে কিন্তু শো করতেছে, এই যে শো করতেছে। আবার আমাকে এখানে কিন্তু এই যে 3 নম্বর পেজেও কিন্তু আমার এখানে অ্যালগো বাংলা 29 লেখার যে আমার টেমপ্লেটটি ছিল বা লেখাটি ছিল সেটি কিন্তু হেডারে শো করতেছে। তো এই গেল আমাদের হচ্ছে হেডারের একটি অপশনের কাজ। আমরা যদি আরও একটু আসি, এখানে এগুলো তো আমাদের বিল্ট ইন। আর এখান থেকে আমাদের বেশ কিছু আছে আরও, এই যে এখান থেকে এলিমেন্ট আছে, ইনসাইড আছে। আমি যদি এলিমেন্টে ক্লিক করি, এই যে দেখেন এখান থেকে আপনার হচ্ছে কালার ফরম্যাটে একটি দেখাচ্ছে। তারপরে আরও আছে আমাদের এখানে এই যে এডিট হেডার, এখান থেকে আপনি হেডারটি এডিট করতে চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। আমি যে একটু চেঞ্জ করে দেখাই, এই যে এখান থেকে চেঞ্জ হবে। আগে এখান থেকে আমার পজিশন দিতে হবে, পজিশন দিলাম, এরপরে আমি এখান থেকে এই যে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আর এখান থেকে আমি যদি হেডারটি রিমুভ করতে চাই সেক্ষেত্রে এখানে এসে এই যে রিমুভ হেডারে ক্লিক করলে আমার হেডারটি রিমুভ হয়ে যাবে। এই যে হেডার রিমুভ হয়ে গেল। আবার এই হেডার রিমুভ করার ক্ষেত্রে আপনি যদি হেডার থেকে বের হয়ে আসতে চান, মানে হেডার নিয়ে আর কাজ করবেন না, আপনি সিম্পল এখানে টেক্সট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে হেডারের বাইরে যে কোনো এক জায়গায় মাউসের কার্সর রেখে ডাবল ক্লিক করলে আপনি বের হয়ে আসতে পারবেন। এই যে আমি ডাবল ক্লিক করলাম, বের হয়ে আসলো। আবার আমার হেডারের কাজ শেষ, এখন আমি চাচ্ছি যে আমি ফুটার নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমার যে পেজের শেষে অথবা এই পেজের শেষে আমি এখানে ডাবল ক্লিক করলে আমাকে ফুটারে নিয়ে যাবে। আমি ডাবল ক্লিক করলাম, এই যে এখানে ফুটারে নিয়ে আসলো। এই যে এখান থেকে আমি ফুটারে এখানে ক্লিক করব। এখানেও আমার বেশ কিছু আমার হচ্ছে অপশন আছে বিল্ট ইন, এগুলো নিয়ে আমি কাজ করব। আমি যে পেজ নাম্বার নিয়ে এখানে দেখি, এই যে ভিউ মাস্টার হরিজন্টাল, এখানে ক্লিক করলাম, এই যে পেজ নাম্বার 2 এখানে চলে আসছে। তার মানে উপরে কত নাম্বার আসবে? 1 নাম্বার আসবে। তাহলে এখানে পেজ নাম্বার এই যে এখানে 3 নম্বর, তার মানে আমি 3টা পেজ নিয়ে কাজ করেছি, এই জন্য পরপর 1 2 3 আকার আমাকে দেখাচ্ছে। আমি এখান থেকে যে ডেটটা সিলেক্ট করে দিই, পরপর সবগুলোতেই সেম ডেট থাকবে কিন্তু পেজ নাম্বার আলাদা হবে। তো এই গেল আমাদের ফুটারের একটি কাজ। এরপরে আরও যদি আমরা একটু দেখি, এই যে এখানে আরও বেশ কিছু আছে। এখানে হচ্ছে এলিমেন্ট, এই যে কালার ফরম্যাটে দেখাচ্ছে, এখানে আবার ডেট নাই, মানে হেডারের হুবহু সেম। আচ্ছা, এরপরে আমরা আসবো এডিট ফুটার। এই যে এখান থেকে আপনি এডিট করতে পারবেন, এই যে এখান থেকে পজিশনটা চেঞ্জ করতে পারবেন। আগে এখানে আমার হচ্ছে র্যাপিংয়ের এখানে পজিশন দিয়ে তারপরে এখানে ধরে চেঞ্জ করতে পারবেন, এই যে। তো এই গেল আমাদের এডিট ফুটার ইনসারশনের কাজ। তারপরে আমি এখান থেকে যদি রিমুভ করতে চাই, রিমুভ ফুটারে ক্লিক করব, এই যে রিমুভ হয়ে গেল। দেখেন সবগুলো থেকে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এই হেডার এবং ফুটার থেকে বের হয়ে আসার জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম, বের হয়ে আসলাম। এরপরে আমরা দেখব কি পেজ নাম্বার। তাহলে পেজ নাম্বার কিভাবে কাজ করে তার জন্য আমাদেরকে আবার এখানে হেডারে অথবা ফুটারে ডাবল ক্লিক করব। তাহলে আমার যে এই আইকনটি চলে আসবে, এই যে পেজ নাম্বারের, এখানে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি এখান থেকে
এই যে পেজ নাম্বার টপে রাখবো কোন ফরম্যাটে রাখতে চাচ্ছি, এই যে উপরে, মাঝখানে, বামে, এখান থেকে বেশ কিছু অপশন আছে, এখান থেকে র্যান্ডমলি আপনি যে কোনো একটি সিলেক্ট করে কাজ করতে পারবেন। তারপর এখানে আরও আছে বটম পেজ, মানে হচ্ছে মাঝখানে যে কোনো এক জায়গায় আপনাকে দেখাবে, এই যে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপরে আছে হচ্ছে পেজ মার্জিন, এই যে এখানে মার্জিন কোনটা দিবেন, তারপরে সেটা সিলেক্ট করে এই যে এখানে হচ্ছে দেখেন একটা আছে এই যে এইভাবে, একটা আছে এই যে একটা আছে নিচে একদম ডান পাশে, একটা নিচে বাম পাশে। তারপরে আছে কি এই যে কারেন্ট পজিশন, এই যে দেখেন। তো আমি যদি এটা দেখাই, এই যে দেখেন পেজ নাম্বার এখানে চলে আসছে, এই যে 1 নম্বর, তারপরে যে 2 নম্বর চলে আসছে, এরকম। এটা হচ্ছে পেজ নাম্বারের কাজ। তারপরে আরও দেখি আমরা একটু, এখানে আবার ডাবল ক্লিক করলাম, এখান থেকে পেজ নম্বরে আসলাম, এসে থেকে এই যে ফরম্যাট পেজ নাম্বার ফরম্যাট। তো এখান থেকে আপনি যে এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি কোন ফরম্যাটে দেখতে যাচ্ছেন পেজ নাম্বারটি, 1 2 3 আকারে না ABCD না রোমান সংখ্যা আকারে, সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে চ্যাপ্টার নাম্বার, এই যে আপনি চ্যাপ্টার নাম্বারে এখানে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি হেডিং 1 2 এই কোন নম্বর হেডিংয়ে দিবেন সেটা এখান থেকে দিবেন। হ্যাঁ, তারপর আপনি এখান থেকে চাচ্ছেন যে একটা হচ্ছে চ্যাপ্টার শেষ হওয়ার পরে অন্য একটি চ্যাপ্টার যখন শুরু হবে, এই চ্যাপ্টারের যে সেপারেশন, সেই সেপারেশনের ক্ষেত্রে আপনি কিভাবে এটি আইডেন্টিফাই করবেন অথবা ইন্ডিকেট করবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে ইউজ সেপারেটরে এখানে কাজ করতে হবে। আপনি হাইপেন আকারে দেখবেন, মানে ওয়ান লিখে হাইপেন দিয়ে এ লিখবেন, না ওয়ান লিখে আপনি হচ্ছে কোলন দিয়ে বি লিখবেন, এরকম এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে দেখেন এইভাবে এক্সাম্পল এখানে দেওয়া আছে। তারপরে আমার এখানে আছে পেজ নাম্বারিং, মানে কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস সেকশন, মানে হচ্ছে আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনার পেজের নাম্বারিং কন্টিনিউ করবে। সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করে দিবেন। আর আপনি যদি চান যে না, আমি হচ্ছে প্রথম নম্বর থেকে পেজ নম্বর দিব না, প্রথম পেজ থেকে আমি হচ্ছে র্যান্ডম কোনো নম্বর থেকে পেজ নম্বর কাউন্ট করা শুরু করব, তো সেক্ষেত্রে এখান থেকে স্টার্ট অ্যাটে দিয়ে আপনি এখান থেকে কত নম্বর পেজ থেকে আপনি পেজ কাউন্ট করা, পেজ নাম্বার কাউন্ট করা শুরু করতে চাচ্ছেন সেটি এখানে দিতে হবে। আমি যদি 2 নম্বর থেকে দেই তাহলে এখান থেকে সেভাবে কাজ করবে। এই দেখেন এখান থেকে 2, তাহলে কি হলো, এখান থেকে 2 কাউন্ট হওয়া শুরু হলো, 1 থেকে কিন্তু কাউন্ট হওয়া শুরু হয়নি। তারপরে পরপর আমার এখানে কি হবে, এই যে 2 থেকে 3 আসবে, তারপর 4 আসবে। তো এই ছিল আমাদের হচ্ছে আজকের আলোচনা, মানে হেডার, ফুটার এবং হচ্ছে পেজ নাম্বার নিয়ে সার্বিক আলোচনা। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অ্যালগো বাংলা 29 এর পাশে থাকবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।